কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনের বিধানগুলোকে আমরা উপেক্ষা করে চলতেছি। আমাদের দিন রাত 24 ঘন্টা যাচ্ছে, আমরা শুধু দলীয়করণ, ওই দলের নেতা অমুক তমুক, কে মরেছে কে করেছে। আপনি একটা জিনিস বোঝেন না, ইসলামে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী বলে কোনো বার্ষিকী রাখে নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানে পৃথিবীর মানুষের অবস্থা। আজকে যদি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার ব্যাপারটা ইসলামে থাকতো, তাহলে ইসলামে মাত্র 365 দিন 1 বছর, তাই না? 365 দিন 1 বছর। পৃথিবীর ইতিহাসে এত বুজুর্গ, এত শ্রেষ্ঠ মানুষ, এত শহীদ অতীত হয়ে গেছে, যাদের জীবনের উপরে যদি জন্মদিন আর মৃত্যুদিন পালন করতে হইতো, তাহলে এই 1 বছরে কুলাতো না। বুঝেন? আমাদের অবস্থা হয়ে যেত সেই ফেরেশতাদের মতো, যারা বাইতুল মামুরে একবার সেজদা করলে 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর কিয়ামত পর্যন্ত চান্স পাবে না, তাই না? তাহলে আমরাও যদি আমাদের পূর্বসূরীদের জন্মদিন আর মৃত্যুদিন পালন করতাম, তো এটা বছরে জীবনে একবারই সুযোগ আসতো, তারপরের দিন আর আসতো না। বুঝেন? এই জন্য ইসলাম এটাকে রাখা হয় নাই। কিন্তু আপনারা যারা দলীয় করেন, ওই যে বেশি মহব্বত, বেশি বাপ মাকে মহব্বত করেন, বছরে একবার করেন, ওই বেশি স্ত্রীকে ভালোবাসে, ম্যারেজ ডে পালন করে, তো বিষয়টা খুব সেন্সিটিভ। একবার মানুষ মরে গেলে তার আর ওই মৃত্যু বার্ষিকী বলে কিছু থাকে না, যে বছরে আপনাকে মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। এটা ইসলাম আমাদেরকে দেয়নি। জন্ম হইলেই যে জন্মবার্ষিকী পালন করতে হবে। ইসলামের ট্র্যাজেডি একটা দুইটা না, বহু ঘটনা ঘটেছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আপনাদের নেতাদের ওই পদত্যাগ করেছে, বিদেশ ফেরত, হসপিটাল ফেরত, কবরস্থান থেকে ফেরত, কত কি দিবস পালন করে। তাহলে এটা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেন, তাহলে তার জন্ম, তার দুধের দিন, তার মক্কাতে প্রত্যাবর্তনের দিন, তায়েফে মার খাওয়ার দিন, তারপরে হিজরতের দিন, তারপরে মদিনাতে পদার্পণের দিন, ইহুদিদের দ্বারা বিষ খাওয়াইল, বেঁচে গেলেন সেই দিন, ওটের ভুঁড়ি থেকে বাঁচার দিন, আবার মক্কা বিজয়ের দিন। আপনি কোন দিন বাদ দিতে পারবেন রাসূল সাল্লাল্লাহু জীবনে? কোন দিনকে বাদ দিবেন আপনি? তাহলে এই দিনগুলোকে যদি গণনা করা হয়, 365 দিন আর কোনো কিছু বাকি থাকবে? ধরে নেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আর আজকে আপনার নেতা মরে গেছে। এখন আপনি কোনটা পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু জন্মদিন না আপনার নেতার মৃত্যুদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দাঁত শহীদ হয়ে গেছে উহুদের দিন, আর আপনার নেতার জন্মদিন, আপনি কোনটা পালন করবেন? তো ইসলামে এইসব নাই, ভাউতাবাজি নাই ইসলামে। যার জন্ম হয়ে গেছে, মরে গেছে, ওর হিসাব শুরু হয়ে গেছে। এটা খুব মারাত্মক জিনিস, আমরা সেগুলো নিয়ে ভাবি না। আর আপনি আছেন আপনার এই নেতা আর এদের নিয়ে, জীবন চরিত্র নিয়ে, অথচ আপনাকে এই জমিনে পাঠানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা রূপে। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তো অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদতের শিক্ষা না শিখে, আপনি এইটার জন্য না কেঁদে আপনি আছেন এই সমস্ত বিষয় নিয়ে। এগুলো খুব মারাত্মক জিনিস। এগুলো আপনার জীবনকে যেমন ধ্বংস করে দেয়, এগুলো আপনার ঈমানকেও ধ্বংস করে দিবে। একবার যারা এর মধ্যে ঝুঁকে গেছে, তারা ফিরে আসতে পারতেছেন, আপনি নিজেও দেখতেছেন। একদল আরেক দলকে কিভাবে মারবে, তারা কিভাবে ক্ষমতায় আসবে, আপনি জেনে নেন। এটা ছোট মুখে একটা বড় কথা বলে দিলাম, যেহেতু মিডিয়া অতটা রেকর্ড হয় না, কারণ এগুলো আবার ছড়ায়। ইলেকশন হোক, আরেক দল আসতে দেন, বাংলার জমিনের তকদির চেঞ্জ হবে না। যতদিন পর্যন্ত আমরা আল্লাহর গোলাম না হব, ততদিন পর্যন্ত আমাদের তকদির চেঞ্জ হবে না। যে কোনো দল, দলের ব্যক্তি থাকুক না কেন, ক্ষমতায় বসে দেখা, যদি সে 1 বছর টিকে, তখন আপনাদের সাথে আবার দেখা হবে। কারণ বাংলাদেশ হচ্ছে মুনাফিকের দেশ, মুনাফিকের সংখ্যা সবচেয়ে বেশি। যারাই ক্ষমতায় বসবে তাকে টেনে ফেলে দেওয়ার মতো দলের সংখ্যা বেশি। এই জন্য এখানে কেউ ইনসাফের সাথে টিকতে পারবে না, ক্রিমিনাল বেশি। আগে মানুষকে সৎ হইতে হবে, মুসলিম হইতে হবে, মুসলিম নেতা হইতে হবে, তারপরে যদি আমরা স্বস্তি পাবো, বানাইলে পাবো না। কারণ আমাদের মধ্যে খারাপের সংখ্যা বেশি। এই জন্য আগে ইসলাহ করতে হবে, আগে মানুষের সংশোধন নিয়ে আসতে হবে। মানুষ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এমনি কায়েম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে একটা সুই যেই ব্যক্তি খেয়ানত করেছো, এটার কারণে তোমাকে জাহান্নামে জ্বালানো হবে। এক ব্যক্তির চাদর নিয়েছিল,
পছন্দ হয়েছে, যুদ্ধের পর একটা চাদর রেখে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি সেই চাদরকে পেঁচিয়ে তার ঝুড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বুঝেন, এই ভয় যে যা নিয়েছিল, একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই জুতার ফিতা পর্যন্ত এসে জমা করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এটা আমি রেখে নিয়েছিলাম, দিয়ে গেলাম। রাসূল বলছেন, একটা সুইও যদি কারো কাছে থেকে থাকে, এই ব্যক্তি সুইয়ের কারণে জাহান্নামে যাবে। এমন একটা জাতি তৈরি করা হয়েছিল, তাদের দিয়ে রাষ্ট্র এত সুন্দর ছিল। কিন্তু আমাদের সমাজের নেতারা যারা লাখো কোটি টাকা মেরে খেয়ে বসে আছে, তার জাহান্নামের বিন্দুমাত্র ভয় নেই। বুঝেন, বিন্দুমাত্র ভয় নেই। এরকম যদি হাজারো ব্যক্তিরাও নেতা হয়ে যায়, এই বাংলার জমিনের কোন উপকার তারা করতে পারবে না। যেই আসবে সেই লুটুপুটে খাবে। আগে তার মধ্যে নৈতিক দায়িত্ব তৈরি করতে হবে, সেটা বুঝতে হবে যে আমার 1 টাকা খেয়ানত করার অপশন নাই। এরকম ব্যক্তিরা যখন আসবে, তখন দেশে শান্তি পাবে। এজন্য আগে মুসলিম হইতে হবে, আমাদের দাওয়াত থাকবে আগে মুসলিম হন। এখানে যতগুলো মুসলিম আছেন, আপনাকে ওয়াদা করে এখান থেকে ফিরতে হবে যে আমি মিথ্যা বলবো না, আমি কোনোদিন আমার দ্বারা অন্য কারো ক্ষতি করব না, আমি আজকে থেকে কারো সম্পত্তি বাজেয়াপ্ত ভাবে নেব না, বাতিল ভাবে খাবো না। এইভাবে যদি কেউ ওয়াদা না করতে পারেন, সারা জীবন শুধু বক্তব্য আর ওয়াজ মাহফিল শুনেই যাবেন, জাতির কোনো কল্যাণ হবে না। আমাদেরকে তওবা করতে হবে। এই তওবার রাস্তাটা খুব সেনসিটিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাপগুলোকে দূর করতে পেরেছিলেন, তার জাতি তওবা করে ফিরে আসছে বিদায়। জাতি যদি তওবা করে ফিরে না আসে, না আলেমরা কিছু করতে পারবে, আর না কোনো বক্তব্যে কোনো কাজ হবে। এজন্য আপনাদেরকে কথা শুনলেই মানতে হবে।